নমস্কার, আমি সোমাশ্রী। ইউনিক বায়োলজি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে ক্লাস 10-এর জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে উদ্ভিদ হরমোন থেকে আমরা 20টা এমসিকিউ আলোচনা করব। আর এই 20টি এমসিকিউ তোমাদের যে সামনে এএনএম জেএনএম পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। তাহলে প্রথম কোশ্চেন কি রয়েছে? উদ্ভিদ হরমোনগুলিকে বলে, উদ্ভিদ হরমোনগুলিকে কি বলে? এ ট্রপিক হরমোন, বি লোকাল হরমোন, সি ফাইটো হরমোন, ডি প্যারাক্রিন হরমোন। তাহলে উদ্ভিদ হরমোনগুলিকে কি হরমোন বলে? অপশান সি হবে কি ফাইটো হরমোন। তাহলে সঠিক উত্তর কি হবে? ফাইটো হরমোন। এরপরে 2 নম্বর কোশ্চেন কি বলেছে? বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায় কোন হরমোন? এ অক্সিন, বি জিব্বারেলিন, সি সাইটোকাইনিন, ডি ইথিলিন। তাহলে এখানে সঠিক উত্তর হবে বি জিব্বেরেলিন। তাহলে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায় কে? জিব্বেরেলিন। এরপরে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখে নিই। পর্বমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনটি হলো, পর্বমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনটি কি? এ অক্সিন, বি সাইটোকাইনিন, সি জিব্বেরেলিন, ডি 2,4-D। তাহলে এখানে সঠিক উত্তর হবে পর্বমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনটি হলো সি জিব্বেরেলিন। এবং 4 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখে নিই। হরমোন নামকরণ করেন, হরমোন কে নামকরণ করে? এ বেলিস, বি স্টার্লিং, সি কোগল, ডি বেলিস ও স্টার্লিং। তাহলে এখানে হরমোন নামকরণ করেন দুজন বিজ্ঞানী। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি বেলিস ও স্টার্লিং। এরপরে আমরা দেখব 5 নম্বর কোশ্চেন কি রয়েছে। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হলো, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হলো কি হবে? অপশান এ অক্সিন, অপশান বি থাইরক্সিন, অপশান সি জিব্বেরেলিন, না অপশান ডি ইথিলিন। তার মানে সঠিক উত্তর হবে অপশান এ অক্সিন। তাহলে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো কি? অপশান এ অক্সিন। এরপরে আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাই। 6 নম্বর কোশ্চেন কি বলেছে? উদ্ভিদের একটি কৃত্রিম হরমোন হলো কি? এ আইএএ, বি জিএ, সি এনএএ, ডি সিকেকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে সি এনএএ, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা কি? একটি কৃত্রিম হরমোন। এরপর আমরা দেখব 7 নম্বর কোশ্চেন কি বলেছে? উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটাতে সাহায্যকারী হরমোন হলো, উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় কে? কোন হরমোন? এ জিব্বেরেলিন, বি অক্সিন, সি সাইটোকাইনিন, ডি ইথিলিন। তাহলে এখানে সঠিক উত্তর হবে বি অক্সিন। তাহলে এই অক্সিন হরমোনই উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটাতে সাহায্যকারী হরমোন। এরপরে চলে যাবো আমরা 8 নম্বর কোশ্চেনে। কি বলেছে 8 নম্বর কোশ্চেনে? ডাবের জলে কোন হরমোনটি সহজেই পাওয়া যায়? ডাবের জলে কোন হরমোনটি সহজেই পাওয়া যায়? অপশান এ সাইটোকাইনিন, অপশান বি অক্সিন, অপশান সি জিব্বেরেলিন এবং অপশান ডি ফ্লোরিজেন। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ সাইটোকাইনিন। তাহলে ডাবের জলে সাইটোকাইনিন হরমোনটি সহজেই পাওয়া যায়। 9 নম্বর কোশ্চেন কি বলেছে? একটি স্বাভাবিক বা প্রাকৃতিক অক্সিন হলো, একটি স্বাভাবিক বা প্রাকৃতিক অক্সিন হলো কি হবে? অপশান এ আইবিএ, অপশান বি আইএএ, অপশান সি এনএএ, অপশান ডি 2,4-D। তাহলে এখানে স্বাভাবিক বা প্রাকৃতিক হরমোন কি? অপশান বি আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে কি একটি প্রাকৃতিক অক্সিন হরমোন। 10 নম্বর কোশ্চেন কি বলেছে? পত্রমোচন ও ফলমোচন রোধ করে কোন হরমোন? এ জিব্বেরেলিন, বি সাইটোকাইনিন, সি অক্সিন, না ডি ইথিলিন। তাহলে এখানে সঠিক উত্তর হবে বি সাইটোকাইনিন। তাহলে এই সাইটোকাইনিন হরমোন কি করে? পত্রমোচন ও ফলমোচন কি করে? রোধ করে। 11 নম্বর কোশ্চেন কি বলেছে? অক্সিনের প্রবাহ সর্বদা, অক্সিন যে হরমোন তার প্রবাহ সর্বদা কিরূপ? এ ঊর্ধ্বমুখী, বি মেরুবর্তী, সি উভমুখী, ডি পার্শ্বমুখী। তাহলে অক্সিনের প্রবাহ সর্বদা সঠিক অপশান কি হবে? অপশান বি মেরুবর্তী। তাহলে অক্সিনের প্রবাহ সর্বদা কি হবে? মেরুবর্তী। 12 নম্বর কোশ্চেন কি বলেছে? অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে কোন হরমোন? অপশান এ আইএএ, অপশান বি এবিএ, অপশান সি ইথিলিন, না অপশান ডি ফ্লোরিজেন হরমোন। তাহলে অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে সঠিক উত্তর কি হবে? অপশান এ আইএএ। যে প্রাকৃতিক অক্সিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটাই কিন্তু অগ্রমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। এরপর আমরা দেখব 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কি বলেছে? উদ্ভিদের জরা বা বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হলো, উদ্ভিদের জরা বা বার্ধক্য বিলম্বকারী হরমোনটি কি? এ অক্সিন, বি জিব্বেরেলিন, সি সাইটোকাইনিন, ডি
ফ্লোরিজেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে সি সাইটোকাইনিন। তাহলে উদ্ভিদের জরা বা বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হলো কি সি সাইটোকাইনিন। এরপর আমরা দেখব 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন সংশ্লেষিত হয়? নিচের কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন সংশ্লেষিত হয়? অপশান এ টাইরোসিন, অপশান বি ট্রিপ্টোফ্যান, অপশান সি লাইসিন, অপশান ডি সেরিন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি ট্রিপ্টোফ্যান। তাহলে এই ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে কি তৈরি হয়? অক্সিন সংশ্লেষিত হয়। এরপরে আমরা দেখব 15 নম্বর কোশ্চেন। কি বলেছে 15 নম্বর কোশ্চেনে, ফ্লোরিজেন এক প্রকার কি? এ উদ্ভিদ হরমোন, বি উৎসেচক, সি প্রকল্পিত উদ্ভিদ হরমোন, ডি ভিটামিন। তাহলে ফ্লোরিজেন এক প্রকার কি? সঠিক উত্তর কি হবে? অপশান সি প্রকল্পিত উদ্ভিদ হরমোন। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ফ্লোরিজেন এক প্রকার প্রকল্পিত উদ্ভিদ হরমোন। এরপরে আমরা দেখব 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে কি বলেছে, বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোনটি হলো, বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোনটি কি? এ ইথিলিন, বি অক্সিন, সি ফ্লোরিজেন, না ডি কাইনিন। তাহলে এখানে সঠিক উত্তর হবে বি অক্সিন। বি অক্সিন যে অর্থাৎ অক্সিন হরমোনটি কি বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। এরপরে আমরা 17 নম্বর কোশ্চেন দেখব। 17 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি নাইট্রোজেন বিহীন প্রাকৃতিক আম্লিক উদ্ভিদ হরমোন হলো, একটা নাইট্রোজেন বিহীন প্রাকৃতিক আম্লিক উদ্ভিদ হরমোন কি? এ অক্সিন, বি সাইটোকাইনিন, সি অ্যাবসাইসিক অ্যাসিড, না ডি জিব্বেরেলিন। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি জিব্বেরেলিন। তাহলে জিব্বেরেলিন একটি কি নাইট্রোজেন বিহীন প্রাকৃতিক আম্লিক উদ্ভিদ হরমোন। 18 নম্বর কোশ্চেন কি বলেছে, পরিপক্ক বীজে যে উদ্ভিদ হরমোনটি বেশি সংশ্লেষিত হয় সেটি কি? এ ইথিলিন, বি সাইটোকাইনিন, সি অক্সিন, না ডি জিব্বেরেলিন। তাহলে পরিপক্ক বীজে জিব্বেরেলিন নামক হরমোনটি কি হয়? বেশি সংশ্লেষিত হয়। তাহলে সঠিক উত্তর কি হলো? ডি জিব্বেরেলিন। এরপরে 19 নম্বর কোশ্চেন দেখব। 19 নম্বর কোশ্চেন কি বলেছে, জিব্বেরেলিন হলো কি? এ পিউরিন গোষ্ঠীভুক্ত, বি পিরিমিডিন গোষ্ঠীভুক্ত, সি টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত, না ডি কোনোটাই নয়। তাহলে জিব্বেরেলিন হলো সঠিক উত্তর এখানে কি হবে? সি টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত। তাহলে জিব্বেরেলিন হলো কি একটি টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত হরমোন। এরপরে আমরা দেখব 20 নম্বর কোশ্চেন, পুষ্পমুকুল সৃষ্টিতে সাহায্যকারী হরমোনটি হলো, পুষ্পমুকুল সৃষ্টিতে সাহায্যকারী হরমোনটি হলো এ জিব্বেরেলিন, বি অক্সিন, সি সাইটোকাইনিন, ডি ইথিলিন। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ জিব্বেরেলিন। তাহলে পুষ্পমুকুল সৃষ্টিতে সাহায্যকারী হরমোনটি হলো কি? এ জিব্বেরেলিন। আশা করি এই 20টি কোশ্চেন তোমাদের এনএম জিএনএম পরীক্ষার জন্য কিন্তু খুবই কাজে লাগবে। যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।